আমার হাজব্যান্ডের এখন পরিচয় হয়ে গেছে সানভিজ বাই টনির হাজব্যান্ড। জীবনে ৫০টিরও বেশি প্রেম করেছেন ৩১ বছর বয়সী বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেইনের সঙ্গেও রয়েছে ৩৮ বছরের এক বিশাল বয়সের ব্যবধান। সেই স্বামী বর্তমানে ব্যাংককের হাসপাতালের আইসিইউতে জীবনের শেষ নিঃশ্বাস গুনছেন। অন্যদিকে এই নারী উদ্যোক্তা তার মৃত্যু পথযাত্রী স্বামীকে বিদেশে রেখে একেবারে সেজে গুজে টিপটপ হয়ে শোরুম উদ্বোধন সহ দিব্যি লাইভ করে বেড়াত বাংলাদেশে। এমনকি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চাওর হয়েছে শাহাদাত হোসেইনের প্রথম পক্ষের সন্তান নাকি তার বাবার করুণ পরিস্থিতির জন্য তনিকেই দায়ী করে যাচ্ছেন। এ তো কেবল গোটা কয়েক অভিযোগ। এমন হাজারো অভিযোগের তীর তনির দিকে প্রতিনিয়ত ছুড়ে মারছেন বিভিন্ন শ্রেণীর সমালোচকরা। আর এই সমস্ত অভিযোগের পর্যালোচনায় আজকের এই গোটা পর্ব জুড়েই থাকবে। রুবাইয়াত ফাতিমা তনির শৈশবকাল গ্রামে কাটলেও বাস্তবে দেখতে মডেল কিংবা অভিনেত্রীর চাইতে কোনো অংশে কম নন আকর্ষণীয় এই নারী উদ্যোক্তা। স্বভাবেও বাকি 10টা সাধারণ মেয়ের চাইতে তিনি বেশ চঞ্চল প্রকৃতির। জীবনের অধিকাংশ কঠিন সিদ্ধান্তই তনি হুট করেই নিয়েছেন। প্রেমের ক্ষেত্রেও ঘটেনি তার ব্যতিক্রম। তাই তো তনি তার জীবনের 25 বছরের মধ্যে প্রায় 50টিরও বেশি প্রেম করে ফেলেছিলেন, যদিও তার কোনোটিই নাকি এক সপ্তাহের বেশি টেকেনি। অল্প বয়সী ছেলেদের প্রতি তনির রয়েছে চরম অনীহা। এ কারণেই হয়তো প্রেমের ক্ষেত্রে তিনি বেশি দিন আকর্ষণ ধরে রাখতে পারতেন না। জীবনের প্রথম বিয়েটাও করেছিলেন একদম ঝোঁকের বসে, মাত্র 10 দিনের পরিচয়। তনির প্রথম সন্তান সানভি সেই প্রথম পক্ষেরই কন্যা। সেই সংসারে নিজেকে খাঁচাবন্দি পাখি হিসেবে মনে করতেন তিনি। বাবার আদর্শে বড় হওয়া তনি সবসময় চাইতেন আত্মনির্ভরশীল হতে। গৃহিণী হয়ে আজীবন কাটিয়ে দেয়াতে তিনি কোনো কালেই রাজি ছিলেন না। প্রথম বিয়ের 2 বছর হতে না হতেই স্বামীকে ডিভোর্স দিয়ে দেন তনি। এরপর মেয়ে সানভিকে নিয়ে শুরু হয় তনির ভয়াবহ জীবনযুদ্ধ। সেই সময়টাতে পরিবার পাশে না থাকায় হাতে টাকা পয়সার ছিটে ফোটাও ছিল না তার। পরে মামার কাছ থেকে 15,000 টাকা ধার নিয়ে তিনি নেমে পড়েন কাপড়ের ব্যবসায়। শুরুর দিকে তনির অবস্থা এতটাই খারাপ ছিল যে নিজের মেয়েকে মাঝে মধ্যে পানিও কিনে খাওয়াতে পারতেন না। আমার বাচ্চাকে নিয়ে আমি একবার ইসলামপুর যাই, তখন রোজা থাকে, মানে আমার হাতে কোনো টাকা ছিল না কাপড় কেনা। আমার বাচ্চাকে আমি সারা দিনে 1 ফোঁটা পানিও খাওয়াতে পারিনি। ধীরে ধীরে কাপড়ের ব্যবসার পাশাপাশি বিভিন্ন বেসরকারি কোম্পানিতেও কাজ করতে থাকেন তিনি। আর কাজের সুবাদেই পরিচয় হয় তার দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেইনের সঙ্গে। 38 বছরের বিশাল এক ব্যবধান থাকা সত্ত্বেও শাহাদাত হোসেইনের ব্যক্তিত্বের প্রেমে পড়ে যান তনি। এরপর পরিবারের অমতেই বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েন তারা। এ ঘরে তাদের সারফরাজ নামে একটি পুত্র সন্তান রয়েছে। তনি এই নিয়ে সামাজিক মাধ্যমে বুলিংয়ের শিকার হলেও শাহাদাত হোসেইনকে বিয়ের আগেই তিনি নিজেকে মোটামুটি একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এছাড়া তনি কঠোর পরিশ্রমী একজন নারী। ধার করে ব্যবসা শুরু করলেও পরিশ্রমী এই নারী আজ সানভিজ বাই তনির মতো সফল প্রতিষ্ঠানের মালিক। দেশ বিদেশ মিলিয়ে তার 15টিরও বেশি শোরুম রয়েছে। করে দিচ্ছেন হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। শুভাকাঙ্ক্ষীদের ভাষ্যমতে তনির এই অবস্থানের কৃতিত্ব তার নিজেরই, কোনো সুগার ড্যাডির নয়। বর্তমানে তার স্বামী ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্বামীর ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতেই মূলত এই দিশেহারা অবস্থাতেও তাকে দেশে এসে কাজ করতে হচ্ছে। তাছাড়া শাহাদাত হোসেনের প্রথম পক্ষের সন্তানের অভিযোগের ব্যাপারটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। তাই অনেক নেটিজেনরা এটিকে গুজব হিসেবেই ধরে নিয়েছেন। নিন্দুকেরা সমালোচনার জন্য তো আছেনই, কিন্তু রুবাইয়াত ফাতিমা তনির শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও নেহাত কম নয়। আর এই শুভাকাঙ্ক্ষীরাই তনির এমন কঠিন পরিস্থিতিতে রীতিমতো সাহস জুগিয়ে যাচ্ছেন।